আজ ৫ মে। এই ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটাই কথা বলতে চাই। আপনি যদি কখনো ভেবে থাকেন এই দেশে সৎভাবে চাকরি করে কোনো লাভ নেই, যদি কখনো মনে হয়ে থাকে সরকারি চাকরি করে শুধু কষ্টই পাওয়া যায়, যদি কখনো রাতে শুয়ে ভেবে থাকেন এই বেতনে সংসার চলে না আর পেনশনে বাঁচা যায় না, তাহলে আজকের এই খবরটা আপনার জন্য। শুধু আপনার জন্য নয়, আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, আপনার পরিবারের সেই মানুষটার জন্য যিনি সারা জীবন এই দেশের হয়ে কাজ করেছেন কিন্তু কখনো ন্যায্য পাওনাটুকু পাননি। আজ ৫ মে সেই মানুষটার জীবনে এমন একটা খবর এসেছে যা শুনলে আপনিও হয়তো এক মুহূর্তের জন্য থমকে যাবেন। বুকের ভেতরে কোথাও একটা কিছু নড়ে উঠবে, কারণ এই খবরটা শুধু একটা সরকারি ঘোষণা নয়, এটা একটা দীর্ঘ অপেক্ষার শেষ, একটা দীর্ঘ কষ্টের বিদায়, একটা দীর্ঘ অন্যায়ের প্রতিকার। আজ ৫ মে শতভাগ পেনশন এলো, গ্রেড কাঠামো বদলে গেল, নবম জাতীয় বেতন স্কেলের দরজা খুলে গেল। ৩টি ঘোষণা, একটি দিন, একটি ইতিহাস, পুরোটা এখন বলছি। প্রথমে একটু থামুন, চোখ বন্ধ করুন আর ভাবুন সেই মানুষটার কথা, যিনি প্রতিদিন ভোরে উঠে অফিসের জন্য তৈরি হন, পুরনো জামাটা পরেন কারণ নতুন জামা কেনার সাধ্য নেই, চায়ের কাপ হাতে নিয়ে এক মুহূর্ত বসেন, তারপর বেরিয়ে পড়েন, অফিসে পৌঁছান, সারাদিন কাজ করেন, সন্ধ্যায় ফেরেন, ঘরে ঢুকে দেখেন বাচ্চা পড়ছে, বউ রান্না করছে, একটু স্বস্তি পান। কিন্তু রাতে খাওয়ার পর যখন একা বসেন তখন মাথায় আসে হিসাবটা। এই মাসে কারেন্ট বিল বাকি, বাচ্চার স্কুলে পরীক্ষার ফি দিতে হবে, মায়ের ওষুধ শেষ হয়ে আসছে। বেতন পেলাম কিন্তু মেলে না, কখনোই মেলে না। এই না মেলার যন্ত্রণাটা নিয়েই প্রতিটা রাত ঘুমাতে যান তিনি, আর প্রতিটা সকালে আবার উঠেন, কারণ থামা যাবে না। পরিবার আছে, দায়িত্ব আছে, দেশ আছে। এই মানুষটার নাম কি জানেন? এই মানুষটার নাম হল বাংলাদেশের প্রতিটি নিম্ন গ্রেডের সরকারি কর্মচারী। এবং আজ ৫ মে এই মানুষটার জীবনে একটা পরিবর্তনের বাতাস এলো। অর্থ মন্ত্রণালয়ের একাধিক বিশ্বস্ত সূত্র আজ ৫ মে যে তথ্য দিয়েছেন তা নিয়ে সারা দিন ধরে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ এমন একটি বৈঠক হয়েছে যার কথা এই দেশের সরকারি চাকরির ইতিহাসে বহুদিন আলোচিত হবে। সেই বৈঠকে অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, অর্থমন্ত্রী আমির খসরু এবং পে কমিশনের শীর্ষ কর্মকর্তারা একসঙ্গে বসেছিলেন। কিন্তু এই বৈঠকে যা হয়েছে তা শুধু সরকারি কাগজপত্রের আদান প্রদান ছিল না। এই বৈঠকে হয়েছে একটা সিদ্ধান্ত, একটা নীতিগত সিদ্ধান্ত যা বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জীবনের মোড় ঘুরিয়ে দেবে। পে কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছেন আজকের বৈঠকে যা হয়েছে তার সঙ্গে তুলনা করার মতো কিছু এই দেশের সাম্প্রতিক ইতিহাসে নেই। এবার সরাসরি মূল খবরে আসি। প্রথম ঘোষণা, শতভাগ পেনশন। এই দুটো শব্দ শুনতে সহজ লাগছে, কিন্তু এই দুটো শব্দের পেছনে যে গল্প আছে সেটা শুনলে বুকটা ভারী হয়ে যায়। বাংলাদেশে এতদিন যারা সরকারি চাকরি থেকে অবসর নিতেন তারা পেতেন মূল বেতনের মাত্র ৪৫%। এই ৪৫%-এর অর্থ কি সেটা একটু হিসাব করা যাক। একজন কর্মচারীর শেষ মূল বেতন ধরুন ১৮,০০০ টাকা। অবসরের পর তিনি পাচ্ছেন ৮,১০০ টাকা। এই ৮,১০০ টাকায় আজকের বাংলাদেশে কি কি করা সম্ভব? বাড়ি ভাড়া দেওয়া সম্ভব? না। বাজার করা সম্ভব? কোনো রকমে। ওষুধ কেনা সম্ভব? মাঝে মাঝে। সন্তানের হাতে কিছু দেওয়া সম্ভব? স্বপ্নেও না। ৩০ বছর দেশের সেবা করে অবসরে গিয়ে এই ৮,১০০ টাকা হাতে নিয়ে বসে থাকতেন এই দেশের লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী। আজ ৫ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ৮,১০০ টাকাকে ১৮,০০০ টাকায় উন্নীত করলেন, ৪৫ থেকে ১০০%, এক ধাক্কায়। কোনো আপোষ নেই, কোনো অর্ধেক সিদ্ধান্ত নেই, পুরো ১০০%। এই সিদ্ধান্তটা কতটা বড় সেটা সেই অবসরপ্রাপ্ত কর্মচারী ছাড়া আর কেউ পুরোপুরি বুঝবেন না, কিন্তু একটু চেষ্টা করলে অনুভব করা যায়। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজকের বৈঠকে যে কথাটা বলেছেন সেটা এই দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে যাওয়ার মতো। তিনি বলেছেন, এই দেশে সরকারি চাকরিজীবীদের দুটো শ্রেণী আছে।
একটা শ্রেণী হলো যারা ঘরে বসে সিদ্ধান্ত নেন, আরেকটা শ্রেণী হলো যারা মাঠে গিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। সিদ্ধান্ত নেওয়ার শ্রেণীটা সুবিধা পেয়ে আসছে সবসময়, কিন্তু মাঠে কাজ করার শ্রেণীটা সুবিধা পেয়ে আসছে কম। এই ভারসাম্যহীনতাটাই বছরের পর বছর ধরে এই দেশের প্রশাসনের সবচেয়ে বড় দুর্বলতা। আজকের সিদ্ধান্তগুলো সেই ভারসাম্য ফিরিয়ে আনার প্রথম সত্যিকারের পদক্ষেপ। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথায় সম্পূর্ণ একমত পোষণ করেছেন এবং বলেছেন, এই ভারসাম্য ফেরানোটা এখন আর শুধু ইচ্ছার বিষয় নয়, এটা বাধ্যবাধকতা। দ্বিতীয় ঘোষণাটা হলো গ্রেড সংখ্যা পরিবর্তন। এটা নিয়ে কথা বলার আগে একটা প্রশ্ন করি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে একই সরকারি দপ্তরে একজন কর্মকর্তা এবং একজন কর্মচারীর জীবনযাত্রার মধ্যে আকাশ পাতাল পার্থক্য কেন? একজনের গাড়ি আছে, আরেকজন বাসে ঝুলে অফিসে যান। একজনের আবাসন সুবিধা আছে, আরেকজন ভাড়া বাড়িতে কষ্ট করে থাকেন। এই পার্থক্যটা শুধু পদমর্যাদার নয়, এই পার্থক্যটা তৈরি হয়েছে একটা অন্যায্য গ্রেড কাঠামোর কারণে। 20টি গ্রেডের এই কাঠামোতে নিচের দিকের গ্রেডগুলো এমনভাবে তৈরি ছিল যে সেখানে কাজ করা মানুষগুলো বছরের পর বছর কাজ করলেও তাদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। পদোন্নতি হয়, কিন্তু টাকা বাড়ে সামান্য। আর উপরের দিকের গ্রেডে একটা পদোন্নতিতেই জীবন বদলে যায়। এই অসামঞ্জস্যটা 2015 সাল থেকে চলে আসছিল, কেউ বদলায়নি। আজ 5 মে বদলানো হলো। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গ্রেড সংখ্যা 20 থেকে কমিয়ে 15তে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন। শুনতে সহজ লাগলেও এই সিদ্ধান্তটা নেওয়া অত্যন্ত কঠিন ছিল, কারণ এই পরিবর্তন মানে পুরো বেতন কাঠামো নতুন করে সাজানো। বিশাল বাজেটের প্রয়োজন, জটিল প্রশাসনিক কাজ। কিন্তু প্রধানমন্ত্রী পিছিয়ে যাননি, কারণ তিনি এবং অর্থমন্ত্রী আমির খসরু আজকের বৈঠকে একটা বিষয়ে একমত হয়েছেন, যে গ্রেড না বদলালে যত টাকাই বাড়ানো হোক, নিম্ন গ্রেডের কর্মচারীরা সবসময় পিছিয়েই থাকবেন। কারণ বৈষম্যটা কাঠামোর মধ্যে, কাঠামো না বদলালে বৈষম্য যাবে না। গ্রেড সংখ্যা 15তে নামিয়ে আনলে প্রতিটা গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান বাড়বে। প্রতিটা পদোন্নতিতে একজন কর্মচারী অনুভব করবেন যে সত্যিই কিছু একটা পরিবর্তন হয়েছে। এই অনুভূতিটাই সবচেয়ে দরকার ছিল। অর্থমন্ত্রী আমির খসরু আজ 5 মে এমন একটা কথা বলেছেন যেটা হয়তো অনেকে আশা করেননি একজন অর্থমন্ত্রীর কাছ থেকে। তিনি বলেছেন যে টাকার হিসাবের বাইরেও একটা হিসাব আছে, সেটা হলো বিশ্বাসের হিসাব। একজন কর্মচারী যখন সরকারি চাকরিতে যোগ দেন, তখন তিনি একটা বিশ্বাস নিয়ে যোগ দেন। বিশ্বাসটা হলো রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে, তাকে ন্যায্য বেতন দেবে, অবসরে তার পাশে থাকবে। কিন্তু গত 10 বছরেরও বেশি সময় ধরে সেই বিশ্বাসটা বারবার ভেঙেছে। একজন মানুষের বিশ্বাস যখন বারবার ভাঙে, তখন সে কাজে মনোযোগ দিতে পারেন না, দেশকে ভালোবাসতে পারেন না আগের মতো। এই ক্ষতিটা টাকায় মাপা যায় না। আজ 5 মে সেই হারানো বিশ্বাস ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলো। বৈশ্বিক অর্থনীতির চাপ সত্ত্বেও তৃতীয় ঘোষণা, নবম জাতীয় বেতন স্কেল। এই 3টি শব্দ বাংলাদেশের সরকারি চাকরিজীবী মহলে একটা জাদুকরী শক্তি রাখে। যখনই এই শব্দ 3টি উচ্চারিত হয়, তখনই লক্ষ লক্ষ মানুষের কান খাড়া হয়ে যায়। কারণ এই 3টি শব্দের মধ্যে আছে তাদের অনেক প্রত্যাশা, অনেক স্বপ্ন, অনেক দিনের অপেক্ষা। কিন্তু এতদিন এই স্বপ্নটা স্বপ্নেই থেকে গেছে। বারবার শুনেছেন আসছে, কিন্তু আসেনি। আজ 5 মে সেই আসছেটা এসে গেছে। পে কমিশনের একাধিক সূত্র আজ নিশ্চিত করেছেন নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এই বেতন স্কেলে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হয়েছে নিম্ন গ্রেডের কর্মচারীদের দিকে। যারা এতদিন সবচেয়ে বঞ্চিত ছিলেন, তারাই এখন সবচেয়ে বেশি পাবেন। এটাই ন্যায় বিচার, এটাই হওয়া উচিত ছিল। এই 3টি সিদ্ধান্ত বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। গ্রেড পরিবর্তন ও নবম বেতন স্কেল একসঙ্গে রাতারাতি কার্যকর করা সম্ভব নয়। বাজেট সংশোধন লাগবে, পর্যালোচনা লাগবে, তালিকা তৈরি লাগবে। তাই পর্যায়ক্রমে এগানো হবে। তালিকা পর্যালোচনা কমিটির 6 সদস্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আগামী বাজেট সংশোধনের আগেই চূড়ান্ত পরিকল্পনা তৈরি হবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছেন আগামী বাজেটে গ্রেড পরিবর্তন অবশ্যই থাকবে। এবার যে প্রতিশ্রুতি এসেছে তা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া। এটা কোনো মৌসুমি কথা নয়।
আজ ৫ মে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ইতিহাসে একটা নতুন সকাল এলো। শতভাগ পেনশন সুবিধা, গ্রেড সংখ্যা ১৫-তে পুনর্বিন্যাস এবং নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত ঘোষণা, এই তিনটি মিলিয়ে আজকের দিনটি সেই সকলের জন্য যারা বছরের পর বছর চুপ থেকে কাজ করেছেন, যারা কষ্ট বুকে চেপে দেশের সেবা করেছেন, যারা ন্যায্য পাওনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন কিন্তু হাল ছাড়েননি। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তাদের প্রত্যেকের কাছে একটা বার্তা পাঠালেন। সেই বার্তাটা হলো, তোমাদের অপেক্ষা শেষ হয়েছে, তোমাদের কষ্ট দেখা গেছে, তোমাদের পাওনা তোমাদের দেওয়া হবে। এই একটা বার্তাই যথেষ্ট। কারণ একটা মানুষ যখন জানেন তার কষ্ট স্বীকার করা হয়েছে এবং সেই কষ্ট কমানোর সত্যিকারের চেষ্টা হচ্ছে, তখন তিনি আরও শক্তি নিয়ে কাজ করতে পারেন, আরও ভালোবাসতে পারেন এই দেশটাকে। আজ ৫ মে বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী সেই শক্তিটুকু ফিরে পেলেন।